আমার বন্ধু বন্ধুরা দেখুন, এইটা হলো মনে হয় এই হামাম জনার সবচাইতে বিপজ্জনক রাস্তা। এই দিয়ে দেখা যাইতেছে না, কিন্তু একদম ওই নিচে। সাবধানে সাবধানে, এখানে কিন্তু প্রচুর রিস্ক আছে না, কিন্তু বর্ষাকালে এই জায়গাটা কিন্তু খুবই ডেঞ্জারাস। যারাই আসবেন খুবই সাবধানতার সাথে আসবেন। যদি একবার আল্লাহ না করে স্লিপ কেটে পড়ে যান তাহলে একদম। তো আমাদের সেকেন্ড দিনের ব্লগ আজকে স্টার্ট। আজকে আমরা যাচ্ছি হলো হামাম ঝর্ণায়। আজকের একটা স্পট। তো মামা আমাদের নিয়ে যাচ্ছে। মামার নাম কি? মামার মুজাহিদ জিপ গাড়িতে আমরা যাচ্ছি। মামা অনেক কষ্ট আসলে জিপ গাড়িগুলা ভাড়া করতে হইতেছে। মামারা আমাদের একটুই করে না। তো যাই হোক, মামার গাড়িতে। তো হামামে আজকে আমাদের মেইন স্পট। আমরা শ্রীমঙ্গল আসছি হামাম ঝর্ণা দেখার জন্য, না বন্ধু? এটা হচ্ছে আমাদের মেইন, এটা আমাদের মেইন স্পট। আজকে খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ একটা আসলে ব্লগ চলবো ইনশাআল্লাহ। মানে হ্যাঁ, মানে শুনছি ঝর্ণাটা বলে খুবই জোস, বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা হামাম ঝর্ণা। তো বন্ধু আমরা যাচ্ছি, দেখা যাক। টোটাল ইনফরমেশন দিব। জিপ গাড়িটা নিচ্ছে হলো আপনার সারাদিনের বুকিংয়ে 4000 টাকা নিচ্ছে। তো যাই হোক, এখন আমরা যাই, আর যেতে যেতে আপনাদের দৃশ্যগুলো একটু দেখার সুযোগ করে দেই, আর আমরা একটু উপভোগ করি। চলেন শুরু করি। আমরা প্রায় চলে আসছি হামাম ঝর্ণার কাছে। আর বেশি দূর নেই, যাওয়ার পথে কি সুন্দর একটা ভিউ, চা বাগান। সবাই এখন লাঞ্চের বিরতি নিচ্ছে অবশ্য। এই যে কি অসাধারণ, দুই পাশে ওয়াও, মানে দুই পাশে এত সুন্দর চা বাগান। মানে এইগুলা দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। ওই যে দূরে অনেক পাহাড় দেখা যাচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা হামাম ঝর্ণায় চলে আসবো। দূরে তো আমরা হামাম ঝর্ণার দিকে ইনশাল্লাহ এখন রওনা দিব। তো এইটা হলো হামাম ঝর্ণা। এই পাশে আসলে গাড়ি থামায় দেয়। তো যাওয়ার আগে একটু একটা বাস নিলাম। বাসটা আসলে খুবই জরুরি, উঁচা নিচে অনেক পথ আসা যাওয়া করতে হবে। আর কিছু খাবার নিয়ে নিলাম সবার জন্য, মানে যেহেতু প্রায় অনেকটা পথ হাঁটতে হবে, তো কিছু খাবার টাবার নিয়ে যাওয়া ভালো। এই আমরা যতটুকু শুনতেছি মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে। তো আমরা আসছি একটু লেট করেই, এখন বাজে 12:30। তো আপনারা যারা হামাম ঝর্ণা আসার নিয়ত করবেন তারা একটু সকাল সকাল চলে আসবেন। এখানে একটা দোকানে আমরা বিরতি নিলাম। মোটামুটি কয় মিনিট আসছি আমরা? আধা ঘন্টার মতো হাঁটছি। আধা ঘন্টায় আমরা এখানে আসছি, আরো মিনিমাম 1 ঘন্টার মতো টাইম লাগবে। এখনই আমাদের অবস্থা একটু মানে মোটামুটি অন্যরকম। যাই হোক, আস্তে 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 যাবো। কতক্ষণ লাগে দেখি আপনাদের জানাবো আর কি। এখন আবার রেস্ট নেওয়ার পরে বন্ধুরা আবার সেই পথ চলা। ট্রেকিং আর ট্রেকিং, লং ট্রেকিং। কেমন আজকের গাইড কমল ভাইয়া। ভাইয়া আর কতক্ষণ লাগতে পারে? 1 ঘন্টার উপর, আরো মোটামুটি 1 ঘন্টা লাগবে। আমরা সেই কাঙ্ক্ষিত ঝর্ণায় দেখতে যাচ্ছি। আসলে আজকে কয়েকটা দিন রোদ থাকার কারণে রাস্তাগুলো একটু না, মানে কাদা নাই।
আর বর্ষাকাল আসলে আসলে এই রাস্তাগুলো খুবই পিচ্ছিল থাকে না, তখন আসলে আসলে প্রবলেম। এর মধ্যেও আমাদের গান বাজনা থেমে নাই, স্পেশাল বক্স উইথ সং, ডিজে বয় বন্ধু আমার রাকিব। গান শুনতে শুনতে রিল্যাক্স মাইন্ডে আপনাদের যেতে হবে। আপনারা যদি তাড়াহুড়া করেন তাহলে এই রাস্তাগুলো হবে খুবই কষ্টের। আপনাদের মাইন্ড সেট রাখতে হবে খুবই রিল্যাক্স। জানি মনে করেন মানে আপনাকে উঠতে হবে, ওই নিয়তে আপনাদের আসতে হবে। এই যে এটা মানে লাস্ট দোকান এই পাশের, রেস্ট টেস্ট নিতেছি বন্ধুরা, আর মাত্র আধা ঘন্টা চলে আসছি প্রায় কাছাকাছি। তো 5 মিনিট একটু বিরতি নিয়ে আবার রওনা দিলাম। আর বেশি দূর নয়, আর বলে আধা ঘন্টার মতো আছে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি জঙ্গলের এই ভিতরে। আবার রোদ উঠে গেছে, মানে এই গরমটার জন্য আরও একটু বেশি মানে ঘাম বের হইতেছে, হরান লাগতেছে অতিরিক্ত। যদি একটু মেঘলা মেঘলা আবহাওয়া হতো তাহলে কিন্তু আর এতটা কষ্ট হতো না। তবে যাই হোক, আমার মতে বর্ষার থেকে এই আবহাওয়াতে আসা ভালো। যদি পানি থাকে সেটা আমাদের ভাগ্য ভালো, না থাকলে কিছু করার নেই। কিন্তু বর্ষাকাল আসলে এই রাস্তাটা আসা খুবই রিস্ক। যাই হোক, বর্ষাকালেও একবার আসার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে বর্ষাকালে কেমন প্রকৃতিটা হয় এটা দেখার জন্য। সাবধানে সাবধানে, এটা কিন্তু প্রচুর রিস্ক। দেখতেই পারতেছেন, মানে এই জায়গাটা দেখুন, মানে এতটা রিস্ক। আর ওই যে বড় ওই জায়গাটা দেখা, ওই কোণাটা তো পুরো মারাত্মক রাস্তা, রাস্তার জন্য কোনো রাস্তা তো মানে এখন শুষ্ক মৌসুম দেখে আসলে রাস্তাটা কোনো হইতেছে না, কিন্তু বর্ষাকালে এই জায়গাটা কিন্তু খুবই ডেঞ্জারাস। যারাই আসবেন খুবই সাবধানতার সাথে আসবেন। যদি একবার আল্লাহ না করে স্লিপ কেটে পড়ে যান তাহলে একদম শেষ। আমি ব্লগ করতেছি, আমি কত কষ্টে। তো একদম মনে হয় আমরা পাহাড়ে ঝর্ণার কাছাকাছি চলে আসছে দেখে একদম পাহাড়ের নিচে এসে পড়তেছি। তো আর বেশি টাইম নাই। ও একদম সেই উঁচু উঁচু, এই সেই জায়গা থেকে একদম পুরা নিচু মাথা পর্যন্ত যাইতে হয়। তো এটা একবারে যখন আপনারা একদম লাস্ট প্রান্তে চলে আসবেন ওই টাইমে আসলে এই রাস্তাটা পড়বে। তো আশা করি জানি ঝর্ণার পানি পাই। এত কষ্টের পরে যদি আসলে ঝর্ণায় পানি না পাই, এটা আসলে কষ্টের শেষ না। আল্লাহর কাছে দোয়া করতেছি জানি পানি পাই। সবাই বলতেছে যে মোটামুটি পানি আছে, তো যাই দেখি কতটুকু পানি আছে। ওরে রে, একদম পাহাড়ের নিচে নেমা এই এরকম একটা ছিরি ঝর্ণা পাইলাম। গাইড ভাই, আমাদের আর কতক্ষণ লাগবে? কমল কতক্ষণ লাগবে? হ্যাঁ, আর মাত্র 10টা মিনিটের মতো লাগতে পারে। তাও একদম সারা আমরা মোটামুটি 1.5 ঘন্টা পর্যন্ত ট্রেকিং করছি। এরকম একটা সুন্দর ঝিরিপথ। ও পানিটা খুবই ঠান্ডা, মানে ভালো লাগতেছে। আমি তো ঝর্ণা দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে রয়েছি। আমরা চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত স্পট হামহাম ঝর্ণা। এই যে বন্ধুরা, ওই যে অনেক দূরে দেখা যেতেছে হামহাম ঝর্ণা, মানে দেখুন কি বিশাল বড় ঝর্ণাটা। পানি অতটা না, বাট পানি আছে, ভালো পরিমাণে পানি আছে। বাট বন্ধু, অবশেষে আমরা চলে আসলাম আলহামদুলিল্লাহ প্রায় 2 ঘন্টা ট্রেকিং এর পর।
না না হিমোনাইত আছে, হিমনের ব্যাগ আছে। পানিতে নেমে গেলাম, পানিটা খুবই ঠান্ডা। ও মাশাআল্লাহ, এই গরমে এই ঠান্ডা পানি। বন্ধু আমার আগেই নেমে গেছে এই বিশিষ্ট ঝর্ণার কাছে। বন্ধু তুই যে কাবার টানলি না, এখন আমি ঝর্ণার কেমনে করবো? আরে কাছাকাছি চলে আসতেছি, বেশি যাওয়া যাবো না, কারণ একদম কাছে দেখুন, কোমর পর্যন্ত চলে আসতেছে, একদম কাছের থেকে ঝর্ণাটা দেখতে পাচ্ছি। সেই ভালো লাগতো ঝর্ণাটা। আসলে অস্থির লাগতেছে আসিফ, মানে কষ্টের ফল মিঠা হয় এটা বুঝাই যেতেছে। ঝর্ণার পানি আমরা ভাবছিলাম আরেকটু বেশি হইব, তা যাক আলহামদুলিল্লাহ তাও অনেক পানি পাইছি। 2 লেয়ারের পানি উঠতেছে, একটা এই পাশ দিয়ে একটা ওই পাশ দিয়ে, তো 2 পাশ দিয়ে মিঠা হলো একদম উপর থেকে। ওই সাইডে একদমই ঠাই নাই, তো যারা সাঁতার পারেন না তারা কিন্তু বলো এখানে যায় না, ঠাই ওইখান পর্যন্তই আছে। তো যারা গোসল টোসল ঝর্ণায় মাথা দিলে তখন এই পাশে আসবেন। বন্ধু আমার বন্ধু গোসল করা শুরু করে দিয়েছে। বন্ধু কেমন লাগতেছে ঝর্ণার পানি? একদম। তো এই যে আমরা একদম ঝর্ণার নিচে চলে আসলাম, সে একটা অনুভূতি। ওরে বন্ধু এনে তো গরম ভিডিও আসলে ওই মাঝখানটা একদমই ছাই নেই, সাঁতার কাইটা কাইটা আসা যাওয়া করতে হয়, পানি একদম ঠান্ডা। তো এই জায়গায় প্রায় ছাই শেষ। এই যে ওই যায় আয় ছাই না, এই জায়গায় ছাই শেষ। আপনারা যারা সাঁতার না পারেন তারা কিন্তু ভুলেও আসবেন না, ওই পাশটা আপনারা আসবেন। হ্যাঁ কিন্তু পুরো এইটা দেখো, ভিডিও দেখো। আমরা এখন চলে যাব, 1 ঘন্টার মতো গোসল করলাম, ভালোই লাগলো। ওমা একটু সাবধানে সবাই আসবেন, এই জায়গাটা খুবই রিস্কি একটু জায়গা। বাংলার বিয়ার গার্লস ঝিরিঝিরি পথে আমরা এখন যেহেতু আমরা ভিজে গেছি আর কোনো সমস্যা নেই। মুখটির অবস্থা কি রে? তো আমাদের হাম্মাম ঝর্ণার পর্ব এখানেই শেষ। আমরা আসার আগে এক জায়গায় দুপুরে খাবার অর্ডার দিয়ে রাখছিলাম, সো সেটা আপনাদের দেখাবো আসলে খাবারের এটা কীরকম। তাই এক বন্ধুরা কেমন লাগলো এই হামহাম ঝর্ণা? ভালোই ছিল, খুবই একটা অ্যাডভেঞ্চারময় জার্নি ছিল আমাদের। কেমন বন্ধু অ্যাডভেঞ্চারটা কেমন লাগলো তোমার? এরকম অনেক চাও এরকম বন্ধু, আমার একটা আচার খাইছে অনেক। আপনারা যাওয়ার সময় এখানে আসলে খানা পিনার ব্যবস্থা করে এখান থেকে অর্ডার দিয়ে যেতে পারেন, দেন এখানে পরে ঝর্ণা থেকে এসে দেন এখানে লাঞ্চ করতে পারবেন। তো চলেন যাই একটু বাড়ির ভিতরে যাই, দেখি কোথায় কেমনে খাবারটার কি অবস্থা। বাস্তব জীবন আরো কঠিন, এটা একটা মজা। আলহামদুলিল্লাহ আমাদের শ্রীমঙ্গল ট্যুর এখানেই শেষ। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। তো আসবেন, চায়ের রাজ্যে শ্রীমঙ্গল ঘুরে যাবেন। তো যাবতীয় ইনফরমেশন আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের যদি কোনো কিছু জানার হয় আমাকে মেসেজ দিবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন, আমি সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা,
বিদায় নাও। আমরা শ্রীমঙ্গর ট্যুরকে বিদায় দিলাম। সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, একটা ফলো করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।